কালকে দেখলাম একজন তৃণমূলের সমর্থক আমাকে কমেন্ট করেছে, বিজেপি নেতা জয়শঙ্কর কেন বাংলাদেশে গেল, বিজেপি নেতা জয়শঙ্কর কেন বাংলাদেশে গিয়ে তারেক রহমানের সঙ্গে হাত মেলালো, বিজেপি নেতারা গিয়ে বাংলাদেশে তারেক রহমানের সঙ্গে হাত মেলালে কোনো দোষ নেই, বাংলাদেশি প্লেয়ার খেলতে আসলেই দোষ। আমি একেবারে পরিষ্কার ভাষায় উত্তর দিতে চাই, সেই তৃণমূল সমর্থক আমার ভিডিও অবশ্যই দেখে, সেই জন্যই কমেন্ট করেছে। আমি তাকে পরিষ্কারভাবে বলতে চাই, জয়শঙ্কর বিজেপির নেতা না, শুধু জয়শঙ্কর বিদেশ মন্ত্রী। এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার। তার কাজই হচ্ছে বিদেশ নীতি তৈরি করা, বিভিন্ন দেশে যাওয়া, সেই দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। পাকিস্তানে গিয়েও হাত মেলাতে পারে। মালদ্বীপও তো একসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালাতো, মালদ্বীপে যায়নি জয়শঙ্কর? এখন মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। গোটা বিশ্বকে তো দেখাতে হবে যে আমরা আমাদের তরফ থেকে সব রকমভাবে চেষ্টা করছি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার। এটা ডিপ্লোমেসি, এটা কূটনীতি। গতকালকে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে। 9,20,00,000 টাকা দিয়ে শাহরুখ খানের দল কেকেআর এই মুস্তাফিজুর রহমানকে কিনেছিল, কিন্তু গতকাল বিসিসিআই বলেছে বাংলাদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে হবে, বাংলাদেশি প্লেয়ার খেলানো যাবে না আইপিএলে। এই নির্দেশের পরেই কলকাতা নাইট রাইডার্স কেকেআর মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। এই বিষয়টা আপনারা মোটামুটি সকলেই জানেন। আমি এর আগেও এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, প্রথমে আমি প্রতিবাদ করেছিলাম এই ঘটনার। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে কলকাতার একজন কাকতারুয়া খুব দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। আমি প্রথমে আপনাদেরকে ওই কাকতারুয়ার ভিডিওটা দেখাবো, কি বলেছে ওই কাকতারুয়া, আপনারা শুনুন, তারপরে আমি এই বিষয়ে কথা বলবো। অবশেষে আপনাদের যে একটা প্রোটেস্ট, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না, কেকেআর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিক, কেকেআর কিন্তু ফাইনালি মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনো আমার মাথায় ঘুরছে, একটা বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলছে বলে আপনাদের এত রাগ উঠছে, যখন আর 2 মাস পরেই টি20 বিশ্বকাপ, সেখানে 16টা বাংলাদেশি প্লেয়ার খেলতে আসবে, তখন আপনারা ব্যাপারটা সহ্য করবে কি করে? আচ্ছা, এই কথাটার উত্তর আমি আগে দিয়ে দিই। তার আগে বলি, এই কাকতারুয়ার একটা ফেসবুক পেজ রয়েছে, পাবলিক ভিউ কলকাতা। সেখানে ভালোই ফলোয়ার রয়েছে, মোটামুটি 1,64,000 মতন ফলোয়ার রয়েছে। প্রথম কথা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর কিন্তু আইপিএল এর একটা দল, আর আইপিএল হচ্ছে ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেট লিগ। এটা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট লিগ নয়, এটা সম্পূর্ণ ভারতবর্ষের একটা ক্রিকেট লিগ, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা বিভিন্ন শহর থেকে বিভিন্ন নামে দল তৈরি হয়। সেই দল তাদের টিমকে রিপ্রেজেন্ট করে, যেরকম কলকাতা নাইট রাইডার্স আমাদের কলকাতাকে, আমাদের পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে। যদিও এই কলকাতা নাইট রাইডার্সে বাঙালি কোনো প্লেয়ার নেই, কলকাতার কোনো প্লেয়ার নেই, তারপরেও এই দলটার সঙ্গে কলকাতার নাম জড়িয়ে রয়েছে, আমাদের রাজ্যের নাম জড়িয়ে রয়েছে। সেই কারণেই আমাদের রাজ্যের নামে, আমাদের শহরের নামে যদি বাংলাদেশি প্লেয়ার খেলে, তাহলে এটা আমরা কখনোই মেনে নেব না। আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, এখানে বিভিন্ন দেশ খেলতে আসবে, শুধু ভারত খেলবে না, শুধু বাংলাদেশ খেলবে না। যতগুলো দেশ অংশগ্রহণ করছে এই খেলাতে, সেই সব দেশই খেলতে আসবে। বাংলাদেশ খেলতে আসলে আমাদের কোনো আপত্তি কেন থাকবে? বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কলকাতায় এসে, কলকাতা নাইট রাইডার্সকে রিপ্রেজেন্ট করবে না। ওয়ার্ল্ড কাপে তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। পাকিস্তানও 2023-এর যে ওয়ানডে বিশ্বকাপ হলো, সে ভারতে খেলতে এসেছিল, আমাদের তো কোনো আপত্তি হয়নি। তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছিল, তাই বলে পাকিস্তানি প্লেয়ারদেরকে আমাদের আইপিএলে খেলাতে হবে, এর তো কোনো মানে হয় না। এই দুটো বিষয়কে বুঝতে হবে, দুটো সম্পূর্ণ আলাদা। আইপিএল আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ, আমাদের দেশের খেলা, দেশের টুর্নামেন্ট, সম্পূর্ণ স্বদেশি টুর্নামেন্ট। এখানে বিদেশি প্লেয়াররা অবশ্যই সুযোগ পায়, কিন্তু কোন বিদেশি প্লেয়াররা খেলবে, কোন বিদেশি প্লেয়াররা খেলবে না, সেটা সম্পূর্ণ আমাদের দেশ ঠিক করবে, আমাদের দেশের ক্রিকেট বোর্ড ঠিক করবে। আর কি বলেছে এই কাকতারুয়া, শুনি। ভালো কথা, কিন্তু যখন 16টা বাংলাদেশি প্লেয়ার আসবে ভারতে ক্রিকেট খেলতে, বিশ্বকাপ খেলতে, তার কোনো প্রতিক্রিয়া নেই আপনাদের কাছে। তবে এখনো অব্দি আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যে কেকেআর তো মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল, তাহলে বিসিসিআই এখন অব্দি কেন মুস্তাফিজুর রহমানকে ব্যান করছে না? এখনো কিন্তু মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল আছে, আইপিএল এর যে কোনো দল মুস্তাফিজুর রহমানকে নিতে পারে।
আমার মনে হয় ভাই খবর দেখেনি, বিসিসিআই বলেছে বলেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে রিলিজ করতে কেকেআর বাধ্য হয়েছে। কেকেআর স্বইচ্ছায় মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেনি, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়নি, বিসিসিআই বলেছে বলেই বাদ দিয়েছে। আর মুস্তাফিজুর রহমানকে কোনো দল আইপিএলের আর কিনবে না, এটা হয়তো আমার এই কাকতারুয়া ভাইয়ের জানা নেই। যাই হোক, আমি জানিয়ে দিলাম। অবশ্যই এরপরে কোনো বিষয়ে কথা বলতে গেলে সেই বিষয়ে একটু জেনে নেবেন। গতকালকেই বিসিসিআইয়ের সেক্রেটারি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি একেবারে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে বাংলাদেশি প্লেয়ারকে রিলিজ করতে হবে। এটা বিসিসিআইয়ের বক্তব্য। কলকাতা নাইট রাইডার্স কিন্তু ছাড়তে চাইছিল না, শাহরুখ খানের দল মুস্তাফিজুরকে ছাড়তে চাইছিল না, চাপে পড়ে ছাড়তে বাধ্য হয়েছে। আমার কাকতারুয়া ভাই বোধহয় এই খবরটা জানে না, আর হয়তো জেনেও না জানার ভান করছে। আর কি বলেছে শুনুন। আর দেশভক্তি দেখাবে, কিন্তু বিসিসিআই দেশভক্তি দেখাবে না। এশিয়া কাপ তার আগে অপারেশন সিন্দুর হওয়ার পরে সমস্ত সমর্থক এত প্রোটেস্ট করলো যে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, তাহলে বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে খেললো। ঠিক একই রকম মুস্তাফিজুর রহমানকে কেকেআর তো অবশ্যই খেলেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে। চোরের ওপরে রাগ করে তো আর আমরা মাটিতে ভাত খাবো না, তাই না? এটা তো কোনো বুদ্ধিমানের কাজ না যে আমরা চোরের ওপরে রাগ করে পাকিস্তানের সঙ্গে আমাদের ঝামেলা শত্রুতা, তাই বলে আমরা এশিয়া কাপ বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। আমরা পাকিস্তানে খেলতে যাব না, আমরা পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত মেলাবো না, হ্যান্ডশেক করবো না, আমরা কোনো সৌজন্যতা দেখাবো না। এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড ছিল, আমরা সেটাই মেনে চলেছি। তাই বলে আমরা চোরের ওপরে রাগ করে পাকিস্তান আমাদের ওপরে হামলা করেছে বলে, পাকিস্তান আমাদের পেহেলগামে আক্রমণ করেছে, আমরা অপারেশন সিঁদুর করেছি বলে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না কোনো ওয়ার্ল্ড কাপে বা এশিয়া কাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে, টি-20 ওয়ার্ল্ড কাপে, এরকম তো কোনো কথা নেই। চোরের ওপরে রাগ করে তাহলে মাটিতে ভাত খাওয়া হবে? আমরা তো এত নির্বোধ না, বিসিসিআই এত নির্বোধ না। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা ক্রিকেট খেলেও পাকিস্তানকে হারিয়েছি এবং হারানোর পরেও পাকিস্তানকে জবাব দিয়ে দিয়েছি যে পাকিস্তান আমাদের সঙ্গে হাত মেলানোরও যোগ্য না। তারপরে আর কি বলছে ভাই শুনি। ভাইয়ের কষ্টটা আমি বুঝতে পারছি, ওই রাজাকারদের ডিএনএটা রয়েছে তো শরীরে, তাই মুস্তাফিজুরকে বাদ দেওয়াতে খুব কষ্ট পেয়েছে। তো ভাই আর কি বলছে শুনি। রিলিজ করে দিয়েছে ঠিকই, কিন্তু বিসিসিআই কিন্তু এখন অবধি তাকে ব্যান করেনি। আচ্ছা, তো এটাই আপনাদের কাছে আবার প্রশ্ন যে আমি প্রমাণ দিচ্ছি বিসিসিআই ব্যান করেছে কিনা। মুস্তাফিজুর রহমানকে কেকেআর রিলিজ করে দিয়েছে, ভালো কথা। এটা হতে পারে মুস্তাফিজুরের আর্থিক ক্ষতি হয়েছে, তবে কেকেআর ম্যানেজমেন্ট আমি মনে করি কাজটা সঠিক করেছে। কারণ কলকাতায় একটা প্লেয়ার খেলতে আসছে, মাঠের মধ্যে দর্শক নেবে, ভাবুন মুস্তাফিজুর রহমানকে কেউ থাপড় টাপ্পড় মেরে দিল। এমনিতেই কলকাতায় সবকিছু যে রাজনীতি, এই পার্টি বলবে যে আচ্ছা, এখানে আমি বলি, যদি মুস্তাফিজুর রহমানকে রিলিজ না করতো কেকেআর, যদি মুস্তাফিজুর রহমান ইডেনে খেলতে নামতো কেকেআরের জার্সি পরে আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলে, তাহলে আমরা কিন্তু পরিকল্পনা করেই রেখেছিলাম যে ইডেন গার্ডেনে গিয়ে আমরা সেইভাবেই জবাব দেব। আমার মনে হয় বিসিসিআই সেটা বুঝতে পেরেছে, সেইভাবেই পদক্ষেপ নিয়েছে। ভাই একদম ঠিক কথা বলেছে। একটা ঘটনা ঘটে যেতেই পারতো, আমরা কিন্তু সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে আইপিএলে মাঠে খেলতে নামলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে, কেকেআরের জার্সি পরে আমাদের পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতে নামলে এই বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিন্তু আমরা সেভাবেই জবাব দিতাম। হয়তো মাঝপথে খেলাটা বন্ধ হয়ে যেত, সেটা আরও খারাপ দেখাতো। সেটা বুঝতে পেরেই হয়তো বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আর কি বলছে ভাই শুনি। সমর্থকের থাপ্পড় মেরেছে, আবার এই পার্টি বলবে ওই পার্টির সমর্থকের থাপ্পড় মেরেছে, অর্থাৎ আইপিএলটাও জঞ্জাল হয়ে যাবে। সেই কারণেই আমি বলছি কেকেআর ম্যানেজমেন্ট একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিতে বাধ্য করেছে, বিসিসিআই বলেছে বলে কেকেআর ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে, মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেছে, না হলে রিলিজ করতো না। তার বিরুদ্ধে আপনাদের কি প্রোটেস্ট? অবশ্যই উত্তরটা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর কি উত্তর দেবো ভাই? তোমাকে তো সব উত্তরই দিয়ে দিলাম। তুমি খুব কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোনো বাংলাদেশি প্লেয়ার খেলবে না। কলকাতা নাইট রাইডার্স নয়, শুধু ভারতবর্ষের কোনো দলের হয়েই, সেটা হায়দ্রাবাদ হোক, সেটা পাঞ্জাব হোক, সেটা দিল্লি হোক, সেটা মুম্বাই হোক, কোনো দলের হয়েই কোনো বাংলাদেশি প্লেয়ার খেলবে না। যেরকম পাকিস্তানি প্লেয়ারদেরকে ব্যান করা হয়েছে, সেরকম বাংলাদেশি প্লেয়ারদেরকেও ব্যান করা হয়েছে। মুস্তাফিজুর রহমানের খেলার আর কোনো সুযোগ নেই। তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার জাত ভাই, তোমার রক্তের সম্পর্ক যার সঙ্গে, সে খেলছে না। তোমার খুব আশা ছিল মুস্তাফিজুর রহমান কলকাতার জার্সি পরে খেলবে, সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। তাই তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমরা খেলতে দেব না।
আমরা পরিষ্কার বার্তা দিয়েছি, এর আগেও ভিডিওতে আমি বলেছি যে শাহরুখ খান 9,20,00,000 টাকা খরচ করে বাস খেয়েছে বাংলাদেশি প্লেয়ারকে কিনে, কালকে সেটা প্রমাণ হয়ে গেছে। আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেকুমাকু তিনুরা প্রশ্ন করছে, যদি মুস্তাফিজুর রহমান কলকাতার হয়ে না খেলতে পারে আইপিএলে, তাহলে আদানি কেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে, আদানি কেন বাংলাদেশকে বিদ্যুৎ দেবে? আমি তাদেরকে বলতে চাই, শুধু আদানি ব্যবসা করছে না বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশে ভারত পেঁয়াজ পাঠাচ্ছে, বাংলাদেশ ভারতের থেকে পেঁয়াজ কিনছে, চাল কিনছে, আরও অনেক পণ্য ভারত থেকে নিচ্ছে, ভারতের সঙ্গে ব্যবসা চলছে। আদানি কিন্তু কোনো বাংলাদেশিকে ভারতে এনে তাকে কর্মসংস্থান দেয়নি। ভারত বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে, বিনিময়ে টাকা পাচ্ছে, বাংলাদেশ থেকে টাকা ভারতে ঢুকছে, ভারতের টাকা কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। পেঁয়াজ, আমাদের কৃষকরা পেঁয়াজ বাংলাদেশে পাঠাচ্ছে, অনেক ব্যবসায়ীরা পাঠাচ্ছে, আদানি তো পেঁয়াজ পাঠাচ্ছে না, আদানি তো চাল পাঠাচ্ছে না, আদানি শুধু বিদ্যুৎ দিচ্ছে। তাহলে শুধু আদানি কেন আপনাদের চোখে পড়ছে? তাহলে কি পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিতে হবে বাংলাদেশে? বাংলাদেশ যদি বলে আমরা বন্ধ করে দেবো, কিন্তু আমরা তো বন্ধ করছি না, আমাদের পেঁয়াজ যাচ্ছে, তারা নিতে চাইছে, আমরা পাঠাচ্ছি, আমাদের কৃষকদের লাভ হচ্ছে। তারা যদি কালকে মনে করে পেঁয়াজ নেবে না, ভারতের পেঁয়াজ বয়কট করবে, করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের ব্যবসায়ীদের কোনো আপত্তি নেই, কৃষকদের কোনো আপত্তি নেই। ভারতের চাল যাচ্ছে, সেই চাল খেয়ে ওরা বেঁচে রয়েছে, সেই চাল খেয়ে ওরা চিৎকার চেঁচামেচি করছে, তাতে তো আমাদের মুনাফা হচ্ছে, আমাদের তো আর্থিকভাবে আমরা লাভবান হচ্ছি। এতে আপনাদের এত সমস্যা কোথায়? শুধু আদানির ব্যবসাটা দেখছেন। যারা পেঁয়াজ পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে বলুন, পেট্রোপোল বর্ডারে গিয়ে রাস্তায় শুয়ে পড়ুন, যাতে পেঁয়াজ না যায়, যাতে চাল না যায়, আদানিও বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে। কালকে দেখলাম একজন তৃণমূলের সমর্থক আমাকে কমেন্ট করেছে, বিজেপি নেতা জয়শঙ্কর কেন বাংলাদেশে গেল, বিজেপি নেতা জয়শঙ্কর কেন বাংলাদেশে গিয়ে তারেক রহমানের সঙ্গে হাত মেলালো, বিজেপি নেতারা গিয়ে বাংলাদেশে তারেক রহমানের সঙ্গে হাত মেলালে কোনো দোষ নেই, বাংলাদেশি প্লেয়ার খেলতে আসলেই দোষ। আমি একেবারে পরিষ্কার ভাষায় উত্তর দিতে চাই, সেই তৃণমূল সমর্থক আমার ভিডিও অবশ্যই দেখে, সেই জন্যই কমেন্ট করেছে। আমি তাকে পরিষ্কারভাবে বলতে চাই, জয়শঙ্কর বিজেপির নেতা না, শুধু জয়শঙ্কর বিদেশ মন্ত্রী। এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার। তার কাজই হচ্ছে বিদেশ নীতি তৈরি করা, বিভিন্ন দেশে যাওয়া, সেই দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। পাকিস্তানে গিয়েও হাত মেলাতে পারে, মালদ্বীপও তো একসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালাতো, মালদ্বীপে যায়নি জয়শঙ্কর, এখন মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। গোটা বিশ্বকে তো দেখাতে হবে যে আমরা আমাদের তরফ থেকে সব রকমভাবে চেষ্টা করছি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার। এটা ডিপ্লোমেসি, এটা কূটনীতি। এস জয়শঙ্কর বিজেপির আর 5টা নেতার মতো নেতা না। এস জয়শঙ্করকে দেখেছেন কোনোদিন পশ্চিমবঙ্গে এসে ভাষণ দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় অমুক তমুক রাজনৈতিক র্যালি করছে? এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনি বিজেপিতে অবশ্যই আছেন, বিজেপির নেতা, কিন্তু সবার আগে তিনি বিদেশ মন্ত্রী। কূটনীতি, ডিপ্লোমেসি, এটা ওনার প্রধান কাজ। উনি শত্রু দেশে যাবেন, সেই দেশের সঙ্গে ডিপ্লোমেসি করবেন, কূটনীতি করবেন, এটাই ওনার কাজ। এটা যদি আপনাদের ক্ষুদ্র মস্তিষ্কে না ঢোকে তাহলে তো কিছু করার নেই, তার জন্য তো আমরা দায়ী না। যাই হোক, আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।